আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো ভাবছ সব শেষ, আর কোনো পথ নেই। জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে, প্রতিদিন যেন অন্ধকার আর হতাশার মধ্যে ডুবে যাচ্ছ। কিন্তু একবার থামো, চোখ বন্ধ করো, আর নিজের হৃদয়ের গভীরে একটি প্রশ্ন করো, যার হাতে পুরো মহাবিশ্বের নিয়ন্ত্রণ, তিনি কি সত্যিই তোমার জীবনের এই অধ্যায়টা লিখে শেষ করে দিয়েছেন? না, আল্লাহ কখনো তার বান্দার কাহিনী অন্ধকারে শেষ হতে দেন না। তুমি হয়তো এখন দেখতে পারছ না, কিন্তু আল্লাহ এমনভাবে তোমার ভাগ্যের রেখা আঁকছেন, যা এক রাতেই সব কিছু বদলে দিতে পারে। এক, যখন মনে হয় আর কোনো আশা নেই। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ, যেন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, সব আলো নিভে গেছে, আর তুমি একা দাঁড়িয়ে আছো এক অন্ধকারের মাঝে। কখনো এমন হয় তুমি পরিশ্রম করছো, চেষ্টা করছো, কিন্তু ফল আসছে না। মানুষ তোমার ব্যর্থতা নিয়ে হাসছে। যারা একদিন পাশে ছিল তারাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি হয়তো নিজের ঘরের চার দেয়ালের ভেতর বসে কাঁদছ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ মনে হচ্ছে তোমার জন্য আর কোনো রাস্তা নেই। তুমি হয়তো কাজ হারিয়েছ, অথবা এমন কাউকে হারিয়েছ যাকে ছাড়া জীবন কল্পনাও করতে পারো না। সবকিছু এত ভারী মনে হয় যে তুমি শুধু আল্লাহকে জিজ্ঞেস করো, ইয়া আল্লাহ, তুমি কোথায়? তুমি কি আমায় ভুলে গেছ? কিন্তু না, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তুমি যখন কাঁদছ, তোমার চোখের প্রতিটি অশ্রু তিনি গণনা করছেন। তুমি যখন হতাশ হয়ে নিঃশব্দে বসে থাকো, তিনি দেখছেন, তিনি জানেন, আর তিনি অপেক্ষা করছেন কখন তুমি পুরোপুরি তার উপর ভরসা করবে। যখন তুমি ভেবে নিচ্ছ আমার গল্প এখানেই শেষ, ঠিক তখনই আসমানের এক কোণে তোমার জন্য লেখা হচ্ছে এক নতুন সূচনা। তুমি এখন দেখতে পাচ্ছ না, কারণ আল্লাহ এখনো তোমাকে পরীক্ষা নিচ্ছেন। তুমি কি অন্ধকারেও তার আলোতে বিশ্বাস রাখবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শরহ ৯৪। এই আয়াতটি শুধু কষ্টের পর স্বস্তির প্রতিশ্রুতি নয়, এটা একটা রহস্যময় বাস্তবতা। আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি। মানে, তুমি এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, সেই কষ্টের গভীরেই কোথাও লুকিয়ে আছে তোমার মুক্তির দরজা। তুমি এখন সেই দরজা দেখতে পাচ্ছ না, কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহ তোমার জীবনে এমন কিছু সাজাচ্ছেন যা একদিন তোমাকে অবাক করবে। তুমি একদিন ফিরে তাকিয়ে দেখবে যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যে ব্যর্থতাগুলো তোমাকে কাঁদিয়েছিল, সেইগুলোই আসলে তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসছিল। হয়তো তুমি আজ যা চাওনি, কাল বুঝবে সেটাই ছিল তোমার জন্য সর্বোত্তম। কারণ আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাননি, তিনি শুধু তোমাকে নতুন এক জীবনের জন্য তৈরি করছিলেন। তুমি জানো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও এর ব্যতিক্রম ছিল না। তিনি প্রিয়জন হারিয়েছেন, অপমান সহ্য করেছেন, মক্কার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তিনি হার মানেননি। তিনি শুধু বলতেন, আমার রব আমার সাথে আছেন। আর দেখো, আল্লাহ তাকেই করেছেন সমগ্র মানব জাতির জন্য রহমত। ঠিক তেমনি তোমার জীবনেও এখন যে অন্ধকার নেমে এসেছে, এই অন্ধকারই একদিন প্রমাণ করবে আল্লাহ তোমার জন্য এক নতুন ভোর লিখে রেখেছেন। তুমি হয়তো আজ মাটিতে পড়ে আছো, কিন্তু জানো, মাটি থেকেই তো ফসল জন্মায়। তুমি আজ ভেঙে গেছো, কিন্তু এই ভাঙার মধ্য দিয়েই তোমার ভেতর নতুন শক্তি জন্ম নিচ্ছে। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ যেই সময় এখন তোমার কাছে নীরবতা মনে হচ্ছে, এই সময়েই আল্লাহ তোমার জন্য নতুন শুরু তৈরি করছেন। তুমি ভাবছ সব শেষ, কিন্তু বাস্তবে সব কিছু এখনই শুরু হচ্ছে। তুমি হয়তো অনেকবার দোয়া করেছ, রাত জেগে কেঁদেছ, সিজদায় মাথা রেখে বলেছ, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমার দোয়া কবুল করো। কিন্তু সময় পেরিয়ে গেছে, মাস কেটেছে, বছর কেটেছে। তুমি ভেবেছ হয়তো আল্লাহ শুনছেন না, হয়তো তোমার দোয়া আসমানে পৌঁছাচ্ছে না। কিন্তু সত্যটা হলো,
আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না। তিনি দেরি করেন, কিন্তু অস্বীকার করেন না। তার প্রতিটি বিলম্বের পেছনে থাকে রহমত, যা আমরা মানুষ হিসেবে বুঝতে পারি না, কারণ আমরা সময়ের সীমায় আবদ্ধ। কিন্তু আল্লাহ সময়েরও মালিক। তুমি এখন যা চাইছ, আল্লাহ জানেন তুমি সেটি পাওয়ার উপযুক্ত কিনা, অথবা সেটি এখন তোমার জন্য উপকারী কিনা। কখনো তিনি দেরি করেন তোমাকে শক্ত করে তুলতে, কখনো দেরি করেন তোমাকে পরিশুদ্ধ করতে, আর কখনো দেরি করেন কারণ তিনি তোমাকে বড় কিছু দিতে চান। তুমি হয়তো এখন যে না শুনছ, সেটা আসলে আল্লাহর কাছ থেকে এক অপেক্ষা করো। তিনি বলছেন না যে তুমি এটা পাবে না, তিনি শুধু বলছেন এখন নয়, একটু সময় দাও। দেখো ইউসুফ আলাইহিসসালামের গল্প। ছোটবেলায় নিজের ভাইয়েরাই তাকে কুঁয়ে ফেলে দিয়েছিল। মানুষের চোখে সেটা ছিল ধ্বংস, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটাই ছিল উত্তরণের শুরু। যে রাতটা ইউসুফ আলাইহিসসালামের জীবনের সবচেয়ে অন্ধকার ছিল, যে মুহূর্তে তিনি ভাবছিলেন এটাই হয়তো আমার শেষ, সেই মুহূর্তেই আসমানে লেখা হচ্ছিল তার রাজত্বের সূচনা। এইভাবেই আল্লাহ কাজ করেন। তিনি তোমাকে এমন এক পথে নিয়ে যান যা হয়তো কষ্টের, বিভ্রান্তির, নিঃসঙ্গতার, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত তোমাকে পৌঁছে দেয় তোমার জীবনের সবচেয়ে সুন্দর গন্তব্যে। তুমি এখন যা দেরি দেখছ, সেটা তোমার ধৈর্য পরীক্ষা করার সময়, কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। শুধু তোমার চোখে দেরি মনে হয়। তুমি হয়তো ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন থেমে আছি? কিন্তু হয়তো আল্লাহ তোমাকে থামিয়ে রেখেছেন, কারণ সামনে এমন বিপদ আছে যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। তুমি এখন স্থির থাকো, আর আল্লাহ সেই বিপদ সরিয়ে দিচ্ছেন যার ব্যাপারে তুমি কিছুই জানো না। আল্লাহর এই নিখুঁত পরিকল্পনাকে বোঝা কঠিন, কিন্তু বিশ্বাস করো, তুমি যতটা ভেবেছ তার পরিকল্পনা তার চেয়ে বহু গুণ সুন্দর। কোরআনে আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অনিষ্টকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারার ২১৬ নম্বর আয়াত। এই আয়াত যেন তোমার হৃদয়ে চিরস্থায়ী করে রাখো, কারণ এটি শেখায় যখন কিছু তোমার ইচ্ছে মতো হচ্ছে না, তখনও হয়তো সেটিই তোমার জন্য সর্বোত্তম। আল্লাহর দেরি করা মানেই তিনি তোমায় বঞ্চিত করছেন, এটা নয়, বরং তিনি তোমার জীবনের গল্প এমনভাবে লিখছেন যাতে যখন দরজা খুলবে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এখন বুঝছি কেন এত দেরি হয়েছিল। তুমি শুধু তার উপর ভরসা রাখো, কারণ আল্লাহর সময়টাই সঠিক সময়। তুমি যতবার ভেবেছ এটা দেরি হয়ে গেল, ঠিক ততবার আল্লাহ নীরবে বলছেন, না, সময় এখনো নিখুঁত হয়নি। তুমি যখন প্রস্তুত হবে, তুমি যখন সত্যিকারের ঈমানের জায়গায় পৌঁছে যাবে, তখন আল্লাহ বলবেন, হয়ে যাক। আর এক মুহূর্তে তোমার পৃথিবী বদলে যাবে। তোমার কাজ শুধু ধৈর্য ধরা আর আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা, কারণ তিনি দেরি করেন কিন্তু ব্যর্থ হন না। আমরা প্রায়ই বলি, আমি আল্লাহর উপর ভরসা রাখি, কিন্তু সত্যিকারের ভরসা কি তা আমরা কতটা বুঝি? কারণ ভরসা মানে শুধু মুখে বলা নয়, এটা এক গভীর অনুভূতি, এক অদৃশ্য বন্ধন যা হৃদয় আর আল্লাহর মধ্যে সৃষ্টি হয় যখন চারপাশে সব কিছু ভেঙে পড়ে। তুমি যখন এমন এক পরিস্থিতিতে পড়ো যেখানে কোনো রাস্তা নেই, যেখানে মানুষও তোমাকে সাহায্য করতে পারে না, যেখানে শুধু তুমি আর তোমার প্রভু, সেখানে তোমার ঈমানের আসল পরীক্ষা শুরু হয়। ভরসা মানে হলো তুমি জানো না সামনে কি আছে, কিন্তু তবুও বলছো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আছো আর তুমি যথেষ্ট। দেখো মুসা আলিহি ওয়াসাল্লামের কাহিনী। সমুদ্রের তীরে তিনি দাঁড়িয়ে, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে উত্তাল সাগর। মানুষ চিৎকার করছে, আমরা ধ্বংস হয়ে গেলাম। কিন্তু মুসা আলিহি ওয়াসাল্লাম তখনও শান্ত। তিনি বলেন, আমার প্রভু আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আর শুআরা ২৬-৬২ এই এক বাক্যই দেখিয়ে দেয়
ভরসার আসল অর্থ। যখন তুমি চারদিক থেকে বন্দী কিন্তু তবুও ভয় পাও না, কারণ তুমি জানো আল্লাহর এক আদেশেই সাগরও পথ করে দিতে পারে। এটাই ঈমানের উচ্চতম স্তর, যেখানে মানুষ যুক্তি দিয়ে নয়, হৃদয়ের দৃঢ় বিশ্বাস দিয়ে বলে, আমি একা নই। কখনো তুমি হয়তো চাকরি হারাবে, প্রিয় মানুষ হারাবে, অথবা এমন এক কঠিন পরিস্থিতিতে পড়বে যেখানে মনে হবে আর কোনো আশা নেই। কিন্তু ভরসা মানে এই নয় যে তুমি কিছু করবে না। ভরসা মানে হলো তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে আর ফলাফলের ব্যাপারে পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেবে। তুমি বীজ বপন করবে, কিন্তু জানবে ফসল জন্মাবে কিনা সেটাও আল্লাহর হাতে। তুমি দোয়া করবে, কিন্তু বিশ্বাস রাখবে উত্তর আসবে ঠিক সময়, ঠিক সঠিকভাবে। তুমি লড়াই করবে, কিন্তু জানবে জয় আসে তার ইচ্ছায়। ভরসা মানে অন্ধভাবে বসে থাকা নয়, বরং অন্ধকারেও পথ খোঁজার সাহস পাওয়া, যে সাহস আসে এই বিশ্বাস থেকে, আমার রব আমাকে কখনো একা ছাড়বেন না। যখন মানুষ তোমাকে ছোট করে দেখে, যখন পৃথিবী তোমাকে ব্যর্থ বলে দিচ্ছে, তখনও যদি তুমি হাসতে পারো আর বলো, আল্লাহ আমার পরিকল্পনা জানেন, তাহলে বুঝবে তুমি সত্যিকারের ভরসা শিখে ফেলেছ। আর আল্লাহ সেই সব মানুষকেই ভালোবাসেন যারা নিঃস্ব অবস্থাতেও তার উপর নির্ভর করে, যারা ভাবে না আমি একা কিভাবে পারব, বরং ভাবে আল্লাহ আমার সাথে আছেন, তাহলে আমি কিভাবে হারতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর সত্যিকার ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলায় ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরা ফিরে আসে। তিরমিজি। এই হাদিসটি যেন আমাদের মনে করিয়ে দেয়, ভরসা মানে ভয় হারানো নয়, ভরসা মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। কারণ তুমি জানো ফলাফলের মালিক তুমি নও, তুমি শুধু একজন আমানতদার, আর তোমার প্রভুই শেষ সিদ্ধান্ত নেন। তুমি যখন এই পর্যায়ে পৌঁছে যাবে, যখন তোমার চোখে অশ্রু থাকবে কিন্তু হৃদয়ে শান্তি থাকবে, তখন বুঝবে তুমি সত্যিকারের তাওয়াক্কুল শিখে ফেলেছ। কারণ ভরসা মানে যখন কিছুই ঠিক হচ্ছে না, তবুও বলো আমি জানি আল্লাহর পরিকল্পনা নিখুঁত। 4, আল্লাহর এক সিদ্ধান্তেই বদলে যায় ভাগ্য। এক মুহূর্তে সব শেষ মনে হয়। তুমি চেষ্টা করেছ, লড়েছ, কেঁদেছ, তবু কিছুই হয়নি। সব দরজা বন্ধ, চারদিক অন্ধকার, আর তুমি ভাবছ আমার জন্য আর কোনো পথ নেই। কিন্তু ঠিক তখনই অদৃশ্য এক নির্দেশ নামে আল্লাহর পক্ষ থেকে, একটি কুন ফায়াকুন, হও, আর হয়ে যায়। এটাই আল্লাহর শক্তি। যে মুহূর্তে তিনি চান, তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যায়। যে মানুষ তোমাকে উপেক্ষা করেছিল, সেই হয় যে একদিন তোমার পাশে দাঁড়াবে। যে দরজা তুমি চিরতরে বন্ধ ভেবেছিলে, আল্লাহ তা সেটি খুলে দেবেন এমনভাবে যা তুমি কল্পনাও করনি। দেখো নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন। তিনি ছিলেন এক বন্দী, এক ভুল অভিযোগের শিকার। বছরের পর বছর তিনি কারাগারে কাটিয়েছেন, কিন্তু একদিন আল্লাহর এক সিদ্ধান্তেই সব বদলে গেল। এক স্বপ্নের ব্যাখ্যা তার জীবনকে রাজপ্রাসাদে পৌঁছে দিল। এক রাতেই বন্দী ইউসুফ হয়ে গেলেন মিশরের মন্ত্রী। এটাই আল্লাহর এক সিদ্ধান্তের শক্তি, যা 100 বছরের দুঃখ মুছে দিতে পারে এক মুহূর্তে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না কেন তোমার জীবনে বিলম্ব হচ্ছে, কেন এত কষ্ট, কেন এত অপেক্ষা। কিন্তু মনে রাখো, আল্লাহ তোমার প্রতিটি ত্রান্না গুণে রাখছেন। তোমার প্রতিটি দোয়া, প্রতিটি নিঃশব্দ প্রার্থনা তার কাছে জমা হচ্ছে, ঠিক সঠিক সময়ের অপেক্ষায়। হজরত আইয়ুব আলাইহিসসালামের কথাও মনে রেখো। তার দেহ ছিল ক্ষতবিক্ষত, সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, সবাই তাকে ছেড়ে গেছে, কিন্তু তিনি শুধু বলেছেন, ইন্নি মাসানিয়াদা দুর্রু ওয়া এন্তা আরহামুর রাহেমিন। আমি কষ্টে আছি আর তুমি সবচেয়ে দয়ালু। আর আল্লাহ বললেন, আমার কণ্ঠস্বর শোনো। আমি তাকে সুস্থতা ফিরিয়ে দিলাম, তার পরিবার ফিরিয়ে দিলাম, তার সম্মান ফিরিয়ে দিলাম। একটি নির্দেশেই সব কষ্ট ধুয়ে গেল, সব দুঃখ বদলে গেল আশীর্বাদে। তুমি এখন যে অন্ধকারের মধ্যে আছো, সেটি শেষ নয়, এটি আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি ভাবছ কিছুই বদলাচ্ছে না, কিন্তু আকাশের ওপারে ইতিমধ্যেই আদেশ জারি হয়ে গেছে। হয়তো ফেরেশতারা এখনই তোমার রিজিক, তোমার সুসংবাদ, অথবা তোমার নতুন শুরু নিয়ে রওনা হয়েছেন তোমার দিকে। তাই হতাশ হয়ো না, কারণ আল্লাহর এক সিদ্ধান্তই যথেষ্ট তোমার চোখের জলকে হাসিতে, তোমার ব্যর্থতাকে সফলতায়,
আর তোমার অন্ধকারকে নূরে পরিণত করতে। যখন তোমার সব চেষ্টা শেষ, সেই মুহূর্তেই আল্লাহর কাজ শুরু হয়। আর আল্লাহর কাজ একবার শুরু হলে কেউই তা থামাতে পারে না। তোমার ভাগ্য কারও হাতে নয়, না কোনো মানুষের, না কোনো পরিস্থিতির। তোমার ভাগ্য কেবল আল্লাহর হাতে, যিনি এক হওয়ের শব্দে পৃথিবী সৃষ্টি করেছেন। তুমি শুধু তার উপর ভরসা রাখো, কারণ সত্যি এক সিদ্ধান্তেই আল্লাহ সব কিছু বদলে দিতে পারেন। 5. যখন দোয়া দীর্ঘদিন উত্তরহীন থাকে। তুমি হয়তো বহু বছর ধরে দোয়া করে যাচ্ছ, একই প্রার্থনা, একই কণ্ঠ, একই কান্না। রাতের নীরবতায় বলেছ, ইয়া আল্লাহ, আর কতদিন? প্রতিদিন ভেবেছ হয়তো আজ হবে সেই দিন, কিন্তু সকাল এলে দেখো কিছুই বদলায়নি। মন ভেঙে যায়, বুকের ভেতর এক শূন্যতা তৈরি হয়। তুমি ভাবো যে আল্লাহ কি আমাকে শুনছেন না? না প্রিয়জন, আল্লাহ শুনছেন। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি শব্দ তিনি জানেন। তোমার প্রতিটি দোয়া আকাশে থেমে থাকে না, ওগুলো আল্লাহর কাছে জমা হয় যতক্ষণ না সেই দোয়ার সঠিক সময় আসে। আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু সময়টা বেছে নেন যেটি তোমার জন্য সর্বোত্তম। তুমি যখন এখন চাও, আল্লাহ তখন বলেন, আরও একটু অপেক্ষা করো, আমি তোমাকে বড় কিছু দিতে চাই। কখনো কখনো সেই বিলম্বটাই দয়া, কারণ হয়তো তুমি এখনও প্রস্তুত নও সেই আশীর্বাদের ভার বহন করার জন্য। ভাবো তো, যদি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার দোয়ার প্রথম দিনই মুক্ত করে দিতেন, তবে কি তিনি কখনো মিশরের রাজপ্রাসাদে পৌঁছাতে পারতেন? না, আল্লাহ তাকে সময় দিয়েছিলেন প্রস্তুত হওয়ার, শেখার, ধৈর্য ধারণ করার। তেমনি তোমার জীবনেও দেরি মানে ব্যর্থতা নয়, এটা মানে তুমি প্রস্তুত হচ্ছ। তোমার গল্প এখনও শেষ হয়নি। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65:3। এই আয়াত কেবল কোনো সুন্দর শব্দ নয়, এটি জীবনের দিক নির্দেশনা। যখন তুমি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো, তখন তোমার মনে শান্তি আসে, এমনকি ঝড়ের মাঝেও। তুমি হয়তো দোয়ার ফল দেখছ না, কিন্তু তোমার দোয়া তোমার ভবিষ্যৎকে গঠন করছে অদৃশ্যভাবে। যেদিন আল্লাহ বলবেন হ, সেদিন তোমার সব কান্না, সব অপেক্ষা, সব কষ্ট অর্থবহ হয়ে যাবে। তাই হাল ছেড়ো না। তোমার দোয়া এখনও সক্রিয়, শুধু সময়ের অপেক্ষায় আছে, আল্লাহর নিখুঁত সময়ের। যে সময় আসবে, তখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার রহমতের আলোয় ভরে উঠবে, কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। তিনি শুনছেন, আর তুমি কেবল একটু ধৈর্য ধরো। তুমি যত দীর্ঘ অপেক্ষায় আছো, জেনে রাখো আল্লাহ তত বড় কিছু তৈরি করছেন তোমার জন্য। তোমার দোয়া এখনও আকাশে ভাসছে না, বরং জমা হচ্ছে তোমার ভবিষ্যতের আশীর্বাদ হিসেবে। তাই আজও বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। কারণ আল্লাহর উপর ভরসা মানেই অলৌকিক পরিবর্তনের শুরু। 6. আল্লাহর সাহায্য আসে নিঃশব্দে। আল্লাহ সাহায্য কখনো শব্দ করে আসে না। তিনি ঢোল তাশা বাজিয়ে ঘোষণা দেন না, দেখো আমি তোমাকে সাহায্য করতে এসেছি। না, তিনি আসেন নিঃশব্দে, অদৃশ্যভাবে, ভালোবাসায় ভরা এক রহমতের ছায়ায়। তুমি হয়তো ভেবেছ কেউ নেই তোমার পাশে। সব বন্ধ দরজা, ভেঙে পড়া স্বপ্ন, কষ্টে ভরা রাতগুলো, সবকিছু যেন এক অনন্ত অন্ধকারে হারিয়ে গেছে। কিন্তু তুমি জানো না, ঠিক সেই সময়েই আল্লাহ নীরবে তোমার জন্য কাজ করছেন। তুমি যেটাকে অন্ত ভাবছ, সেটিই হয়তো আল্লাহ নতুন শুরু। তুমি একদিন হঠাৎ এমন একজন মানুষের সাথে দেখা করবে যে তোমার জীবনের দিকটাই বদলে দেবে, অথবা এমন এক সুযোগ তোমার সামনে চলে আসবে যা তুমি কল্পনাও করনি। তুমি হয়তো ভাববে, কিভাবে এমনটা হলো? কিন্তু বাস্তবে সেটা তোমার দোয়ার ফল, যা আল্লাহ নীরবে সাজিয়ে রেখেছিলেন তোমার জন্য। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আল-তালাক 65:2-3। এই আয়াত এক অলৌকিক প্রতিশ্রুতি। তুমি যখন তাকওয়া অবলম্বন করো, যখন তুমি আল্লাহকে ভয় করো, তখন পৃথিবীর কোনো দেয়াল তোমার রিজিক আটকাতে পারে না। মানুষ তোমাকে আটকাতে পারে, কিন্তু আল্লাহ পারেন না। বলতে হও আর হয়ে যায়। তোমার রিজিক, তোমার সাহায্য, তোমার মুক্তি, তোমার ধারণার বাইরেও এক উৎস থেকে এসে পৌঁছে যায় তোমার কাছে।
হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের কাহিনী ভাবো। ফেরাউনের সৈন্যরা পেছনে, সামনে সমুদ্র। মানুষ বলেছিল, এখন তো আমরা ধ্বংস হব। কিন্তু মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার সাথে আমার প্রভু আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ২৬-৬২। এবং দেখো, সমুদ্র ভাগ হয়ে গেল। কেউ কল্পনাও করেনি, কিন্তু আল্লাহর সাহায্য নিঃশব্দে অলৌকিকভাবে এসে গেল। তুমি এখন এক অন্ধকার করিডোরে হাঁটছ, একাকী, দিশাহারা, ক্লান্ত। কিন্তু ঠিক সামনেই অদৃশ্যভাবে এক আলো জ্বলছে। সেই আলো তুমি এখনো দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ সেটি জ্বালিয়ে রেখেছেন শুধুমাত্র তোমার জন্য। যেদিন তুমি সেখান পর্যন্ত পৌঁছাবে, তুমি বুঝবে প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি দোয়া তোমাকে সেই আলো পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তুতি ছিল। আল্লাহর সাহায্য কখনো চিৎকার করে আসে না, এটা আসে এক নিঃশব্দ ভোরের মতো, যখন তুমি ভাবো রাত শেষ হয়নি, আর তখনই প্রথম আলো ফুটে ওঠে। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো আর চলতে থাকো, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যাচ্ছে সেই নিঃশব্দ অলৌকিক সাহায্যের দিকে, যা আল্লাহ ইতিমধ্যে লিখে রেখেছেন তোমার জন্য। ৭। আজকের কষ্ট আগামী দিনের রহমত। আজ তুমি যে কষ্টে আছো, যে ব্যথা তোমার বুকের ভেতর কুরে কুরে খাচ্ছে, যে অশ্রু তুমি রাতে কারো অজান্তে ফেলছ, জেনে রাখো এই সবই বৃথা নয়। আল্লাহর কোনো পরিকল্পনা কখনো উদ্দেশ্যহীন হয় না। তুমি এখন যে অন্ধকারের মধ্যে হাঁটছ, এটা শেষ নয়, বরং এটি নতুন শুরুর আগমনী সুর। আজ যে ব্যথা তুমি অনুভব করছ, আগামীকাল সেটাই তোমার শক্তির উৎস হয়ে দাঁড়াবে। আজ যে চোখের পানি পড়ছে, কাল সেটাই তোমার দোয়ার গভীরতা বাড়িয়ে দেবে। তুমি ভাবছ, আমি তো সব হারিয়ে ফেলেছি, কিন্তু বাস্তবে আল্লাহ তোমার ভেতর থেকে এক নতুন তুমি তৈরি করছেন, আরও শক্ত, আরও ধৈর্যশীল, আরও ঈমানদার। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা, কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ২:১৫। এই আয়াত আমাদের শেখায়, কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসা। তিনি তোমাকে পরীক্ষা করছেন যাতে তোমার মান বাড়ে, তোমার আত্মা পরিশুদ্ধ হয়, আর তুমি সেই স্তরে পৌঁছাও যেখানে তার রহমত বর্ষিত হয়। তুমি এখন হয়তো বুঝতে পারছো না কেন সবকিছু এমন হচ্ছে, কেন বারবার ব্যর্থতা, কেন এত দেরি, কেন এত যন্ত্রণা। কিন্তু একদিন তুমি ফিরে তাকাবে আর কাঁদতে কাঁদতে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন। তুমি বুঝবে, যদি সেই কষ্ট না আসতো, তুমি হয়তো আজকের তুমি হতে না। তুমি শিখতে না কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে শুধু মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তোমার আজকের এই ধৈর্য, এই কষ্ট আল্লাহর কাছে অমূল্য। হয়তো তুমি নিজেও জানো না, তোমার এই সহ্যই তোমার জান্নাতের টিকিট হয়ে যাচ্ছে। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, প্রতিটি নিঃশব্দ রাত তোমার জন্য জান্নাতে পুরস্কার হিসেবে সংরক্ষিত হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো দুঃখ, কষ্ট, ব্যথা বা এমনকি একটি কাঁটার খোঁচাও বৃথা যায় না। আল্লাহ তা দ্বারা তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। তাহলে বুঝে রাখো, তুমি এখন কাঁদছ, কিন্তু তোমার এই কান্নাই তোমার মুক্তির পথ। তুমি ভাঙছ, কিন্তু আল্লাহ সেই ভাঙা হৃদয়কেই ভালোবেসে তোমার জন্য নতুন আলো তৈরি করছেন। তুমি এখন যে কষ্টে আছো, সেটি তোমার পতনের নয়, বরং তোমার উত্তরণের প্রস্তুতি। আজকের অন্ধকারই আগামী দিনের সূর্যোদয়ের সূচনা। তুমি শুধু ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, আর বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আমাকে একদিন বুঝিয়ে দেবে কেন আজ কাঁদছি। কারণ সত্যি আজকের এই কষ্টই তোমার আগামী দিনের রহমত হয়ে ফিরে আসবে। ৮। যখন আল্লাহ বলেন হও, সব কিছু বদলে যায়। এক মুহূর্তে সব কিছু শেষ মনে হতে পারে। তুমি রাত জেগে দোয়া করছো, কিন্তু মনে হচ্ছে পৃথিবী নিস্তব্ধ। সব চেষ্টা ব্যর্থ, সব আশা ম্লান। এমন সময় মনে হয় আর কোনো পথ নেই। কিন্তু সত্য হল, আল্লাহর এক আদেশ যথেষ্ট। এক শব্দ, কুন, হ, আর সব বদলে যায়। যে দরজা আগে বন্ধ মনে হচ্ছিল, সে খুলে যায়। যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, সে নতুনভাবে তৈরি হয়। যে পথ তুচ্ছ মনে হচ্ছিল, সে আলোকময় হয়ে ওঠে। দেখো, নবী ইউনুস আলাইহিস সালামের কাহিনী। তিনি মাছের পেটে ছিলেন,
অন্ধকার, নিঃসঙ্গতা, মৃত্যুপ্রায়। তবে এক মুহূর্তেই আল্লাহ এক আদেশে তাকে মুক্তি দিলেন। ফলে যা মানুষ অবিশ্বাস্য মনে করেছিল সেটিই হয়ে গেল জীবনের নতুন সূচনা। তুমি হয়তো ভাবছ আমার জীবন কেবল ব্যর্থতা, কিন্তু মনে রাখো, আল্লাহ যিনি এক হও বলে সমুদ্রকে ভাগ করতে পারেন, চাঁদকে আকাশে স্থির রাখতে পারেন, তার জন্য কি কিছু অসম্ভব? এক মুহূর্তের আদেশেই সমস্ত চ্যালেঞ্জ, সমস্যা, কষ্ট সব নতুন রূপ পায়। আল্লাহ বলেন, সে যা চায় তাই হয়, আমরা কেবল হও বলি এবং তা হয়ে যায়। সূরা আল-নাহাল 16 নম্বর 40। তোমার জীবনের প্রতিটি বাধা, প্রতিটি দুঃখ, প্রতিটি প্রতীক্ষা তিনিই বদলে দিতে পারেন এক মুহূর্তে। তুমি কেবল ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আর জানো সব কিছু আল্লাহর হাতে। যখন তিনি বলেন হও, তখন দেখা যাবে সেই তিক্ত রাত, সেই দীর্ঘ অপেক্ষা সবই যেন মধুর স্মৃতি হয়ে ফিরে আসে। আজ যদি মনে হয় সব শেষ, রাত যদি দীর্ঘ এবং অন্ধকার, তাহলেও মনে রাখো, আল্লাহ কখনো ভুল করেন না। এক মুহূর্তের আদেশে তিনি তোমার জীবন নতুন আলোয় ভরে দেবেন। প্রিয় ভাই বা বোন, তোমার আজকের অন্ধকার আল্লাহর হও এর পূর্বাভাস। তুমি শুধু বিশ্বাস রাখো, প্রার্থনা করো, ধৈর্য ধরো। যদি তুমি অপেক্ষা করতে পারো, সেই মুহূর্ত আসবে যখন আল্লাহ বলেন হও, আর সব কিছু তোমার জন্য নতুনভাবে জন্ম নেবে। প্রিয় দর্শক, আজ আমরা এক যাত্রা করেছি, অন্ধকার রাত থেকে শুরু করে আলোর পথে। অসফলতা, হতাশা, দেরি, কষ্ট সব কিছুর মধ্য দিয়ে তুমি দেখেছ, যখন মনে হয় আর কোনো আশা নেই, সেই মুহূর্তে আল্লাহ নীরবে কাজ করছেন। যখন দোয়া দীর্ঘদিন উত্তরহীন থাকে, আল্লাহ ধৈর্য শিখাচ্ছেন, প্রস্তুত করছেন, যাতে সেই আশীর্বাদ তোমার জন্য সর্বোত্তম হয়। আমরা দেখেছি আল্লাহর এক হও, এক আদেশেই জীবন বদলে যায়। অন্ধকার রাতের শেষে আলো ফুটে ওঠে, বাধা অতিক্রম হয়, হারানো কিছু আবার ফিরে আসে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন ফিরে তাকালে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন। প্রিয় ভাই ও বোন, মনে রাখো, তোমার কষ্ট, ধৈর্য, অশ্রু, প্রত্যাশা সবই আল্লাহর কাছে অমূল্য। তুমি যখন আল্লাহর ওপর ভরসা রাখো, যখন তুমি জানো সব কিছু তার হাতে, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে রহমতের অংশ। কোরআন ও হাদিস আমাদের বারবার শেখায় যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65। যদি তুমি আল্লাহর উপর নির্ভর করো, তিনি তোমার রিজিক এমনভাবে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। আজকের এই ভিডিওর মূল শিক্ষা হল, অন্ধকার, দেরি, ব্যর্থতা সবই অস্থায়ী। আল্লাহর পরিকল্পনা নিখুঁত, তার সাহায্য নিঃশব্দে আসে। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, প্রার্থনা করো। একদিন তুমি বুঝবে, প্রতিটি দুঃখ, প্রতিটি অপেক্ষা সবই ছিল তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। আজ থেকে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। কোনো পরিস্থিতি, কোনো মানুষ, কোনো ব্যর্থতা তোমাকে ভয় দেখাতে পারবে না। তোমার ভাগ্য কেবল আল্লাহর হাতে। তুমি যেখানেই থাকো, যা কিছুই ঘটুক না কেন, জানবে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণে রাখছেন। ভরসা, ধৈর্য, প্রার্থনা এগুলোই তোমার জীবনের চাবিকাঠি। আজ যদি তুমি ভেঙে পড়ো, কাঁদো বা হতাশ হও, জানি আল্লাহর পরিকল্পনা নিখুঁত। একদিন তিনি বলবেন হও, আর তোমার জীবন নতুন আলোয় ভরে উঠবে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো ভাবছ সব শেষ, আর কোনো পথ নেই। জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে, প্রতিদিন যেন অন্ধকার আর হতাশার মধ্যে ডুবে যাচ্ছ। কিন্তু একবার থামো, চোখ বন্ধ করো, আর নিজের হৃদয়ের গভীরে একটি প্রশ্ন করো, যার হাতে পুরো মহাবিশ্বের নিয়ন্ত্রণ, তিনি কি সত্যিই তোমার জীবনের এই অধ্যায়টা লিখে শেষ করে দিয়েছেন? না, আল্লাহ কখনো তার বান্দার কাহিনী অন্ধকারে শেষ হতে দেন না। তুমি হয়তো এখন দেখতে পারছ না, কিন্তু আল্লাহ এমনভাবে তোমার ভাগ্যের রেখা আঁকছেন যা এক রাতেই সব কিছু বদলে দিতে পারে। 1.
যখন মনে হয় আর কোনো আশা নেই, জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ, যেন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, সব আলো নিভে গেছে, আর তুমি একা দাঁড়িয়ে আছো এক অন্ধকারের মাঝে। কখনো এমন হয় তুমি পরিশ্রম করছো, চেষ্টা করছো, কিন্তু ফল আসছে না। মানুষ তোমার ব্যর্থতা নিয়ে হাসছে। যারা একদিন পাশে ছিল তারাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি হয়তো নিজের ঘরের চার দেয়ালের ভেতর বসে কাঁদছ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ মনে হচ্ছে তোমার জন্য আর কোনো রাস্তা নেই। তুমি হয়তো কাজ হারিয়েছ, অথবা এমন কাউকে হারিয়েছ যাকে ছাড়া জীবন কল্পনাও করতে পারো না। সবকিছু এত ভারী মনে হয় যে তুমি শুধু আল্লাহকে জিজ্ঞেস করো, ইয়া আল্লাহ, তুমি কোথায়? তুমি কি আমায় ভুলে গেছ? কিন্তু না, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তুমি যখন কাঁদছ, তোমার চোখের প্রতিটি অশ্রু তিনি গণনা করছেন। তুমি যখন হতাশ হয়ে নিঃশব্দে বসে থাকো, তিনি দেখছেন, তিনি জানেন, আর তিনি অপেক্ষা করছেন কখন তুমি পুরোপুরি তার উপর ভরসা করবে। যখন তুমি ভেবে নিচ্ছ আমার গল্প এখানেই শেষ, ঠিক তখনই আসমানের এক কোণে তোমার জন্য লেখা হচ্ছে এক নতুন সূচনা। তুমি এখন দেখতে পাচ্ছ না, কারণ আল্লাহ এখনো তোমাকে পরীক্ষা নিচ্ছেন। তুমি কি অন্ধকারেও তার আলোতে বিশ্বাস রাখবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শরহ 94। এই আয়াতটি শুধু কষ্টের পর স্বস্তির প্রতিশ্রুতি নয়, এটা একটা রহস্যময় বাস্তবতা। আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি। মানে তুমি এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, সেই কষ্টের গভীরেই কোথাও লুকিয়ে আছে তোমার মুক্তির দরজা। তুমি এখন সেই দরজা দেখতে পাচ্ছ না, কিন্তু ঠিক এই মুহূর্তেই আল্লাহ তোমার জীবনে এমন কিছু সাজাচ্ছেন যা একদিন তোমাকে অবাক করবে। তুমি একদিন ফিরে তাকিয়ে দেখবে যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যে ব্যর্থতাগুলো তোমাকে কাঁদিয়েছিল, সেইগুলোই আসলে তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসছিল। হয়তো তুমি আজ যা চাওনি, কাল বুঝবে সেটাই ছিল তোমার জন্য সর্বোত্তম। কারণ আল্লাহ তোমাকে কষ্ট দিতে চাননি, তিনি শুধু তোমাকে নতুন এক জীবনের জন্য তৈরি করছিলেন। তুমি জানো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও এর ব্যতিক্রম ছিল না। তিনি প্রিয়জন হারিয়েছেন, অপমান সহ্য করেছেন, মক্কার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তিনি হার মানেননি। তিনি শুধু বলতেন, আমার রব আমার সাথে আছেন। আর দেখো, আল্লাহ তাকেই করেছেন সমগ্র মানব জাতির জন্য রহমত। ঠিক তেমনি তোমার জীবনেও এখন যে অন্ধকার নেমে এসেছে, এই অন্ধকারই একদিন প্রমাণ করবে আল্লাহ তোমার জন্য এক নতুন ভোর লিখে রেখেছেন। তুমি হয়তো আজ মাটিতে পড়ে আছো, কিন্তু জানো মাটি থেকেই তো ফসল জন্মায়। তুমি আজ ভেঙে গেছো, কিন্তু এই ভাঙার মধ্য দিয়েই তোমার ভেতর নতুন শক্তি জন্ম নিচ্ছে। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ যেই সময় এখন তোমার কাছে নীরবতা মনে হচ্ছে, এই সময়েই আল্লাহ তোমার জন্য নতুন শুরু তৈরি করছেন। তুমি ভাবছো সব শেষ, কিন্তু বাস্তবে সবকিছু এখনই শুরু হচ্ছে। তুমি হয়তো অনেকবার দোয়া করেছ, রাত জেগে কেঁদেছ, সিজদায় মাথা রেখে বলেছ, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমার দোয়া কবুল করো। কিন্তু সময় পেরিয়ে গেছে, মাস কেটেছে, বছর কেটেছে। তুমি ভেবেছ হয়তো আল্লাহ শুনছেন না, হয়তো তোমার দোয়া আসমানে পৌঁছাচ্ছে না। কিন্তু সত্যটা হলো, আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না। তিনি দেরি করেন, কিন্তু অস্বীকার করেন না। তার প্রতিটি বিলম্বের পেছনে থাকে রহমত, যা আমরা মানুষ হিসেবে বুঝতে পারি না, কারণ আমরা সময়ের সীমায় আবদ্ধ। কিন্তু আল্লাহ সময়েরও মালিক। তুমি এখন যা চাইছ, আল্লাহ জানেন তুমি সেটি পাওয়ার উপযুক্ত কিনা, অথবা সেটি এখন তোমার জন্য উপকারী কিনা। কখনো তিনি দেরি করেন তোমাকে শক্ত করে তুলতে, কখনো দেরি করেন তোমাকে পরিশুদ্ধ করতে, আর কখনো দেরি করেন কারণ তিনি তোমাকে বড় কিছু দিতে চান। তুমি হয়তো এখন যে না শুনছ, সেটা আসলে আল্লাহর কাছ থেকে এক অপেক্ষা করো। তিনি বলছেন না যে তুমি এটা পাবে না, তিনি শুধু বলছেন এখন নয়, একটু সময় দাও।
দেখো ইউসুফ আলাইহিসসালামের গল্প। ছোটবেলায় নিজের ভাইয়েরাই তাকে কুঁয়ে ফেলে দিয়েছিল। মানুষের চোখে সেটা ছিল ধ্বংস, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটাই ছিল উত্তরণের শুরু। যে রাতটা ইউসুফ আলাইহিসসালামের জীবনের সবচেয়ে অন্ধকার ছিল, যে মুহূর্তে তিনি ভাবছিলেন এটাই হয়তো আমার শেষ, সেই মুহূর্তেই আসমানে লেখা হচ্ছিল তার রাজত্বের সূচনা। এইভাবেই আল্লাহ কাজ করেন। তিনি তোমাকে এমন এক পথে নিয়ে যান যা হয়তো কষ্টের, বিভ্রান্তির, নিঃসঙ্গতার, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত তোমাকে পৌঁছে দেয় তোমার জীবনের সবচেয়ে সুন্দর গন্তব্যে। তুমি এখন যা দেরি দেখছ, সেটা তোমার ধৈর্য পরীক্ষা করার সময়। কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না, শুধু তোমার চোখে দেরি মনে হয়। তুমি হয়তো ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন থেমে আছি? কিন্তু হয়তো আল্লাহ তোমাকে থামিয়ে রেখেছেন, কারণ সামনে এমন বিপদ আছে যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। তুমি এখন স্থির থাকো, আর আল্লাহ সেই বিপদ সরিয়ে দিচ্ছেন যার ব্যাপারে তুমি কিছুই জানো না। আল্লাহর এই নিখুঁত পরিকল্পনাকে বোঝা কঠিন, কিন্তু বিশ্বাস করো, তুমি যতটা ভেবেছ তার পরিকল্পনা তার চেয়ে বহু গুণ সুন্দর। কোরআনে আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য অনিষ্টকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারার 216 নম্বর আয়াত। এই আয়াত যেন তোমার হৃদয়ে চিরস্থায়ী করে রাখো, কারণ এটি শেখায় যখন কিছু তোমার ইচ্ছে মতো হচ্ছে না, তখনও হয়তো সেটিই তোমার জন্য সর্বোত্তম। আল্লাহর দেরি করা মানেই তিনি তোমায় বঞ্চিত করছেন, এটা নয়, বরং তিনি তোমার জীবনের গল্প এমনভাবে লিখছেন যাতে যখন দরজা খুলবে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এখন বুঝছি কেন এত দেরি হয়েছিল। তুমি শুধু তার উপর ভরসা রাখো, কারণ আল্লাহর সময়টাই সঠিক সময়। তুমি যতবার ভেবেছ এটা দেরি হয়ে গেল, ঠিক ততবার আল্লাহ নীরবে বলছেন, না, সময় এখনো নিখুঁত হয়নি। তুমি যখন প্রস্তুত হবে, তুমি যখন সত্যিকারের ঈমানের জায়গায় পৌঁছে যাবে, তখন আল্লাহ বলবেন, হয়ে যাক। আর এক মুহূর্তে তোমার পৃথিবী বদলে যাবে। তোমার কাজ শুধু ধৈর্য ধরা আর আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা, কারণ তিনি দেরি করেন কিন্তু ব্যর্থ হন না। আমরা প্রায়ই বলি, আমি আল্লাহর উপর ভরসা রাখি, কিন্তু সত্যিকারের ভরসা কি তা আমরা কতটা বুঝি? কারণ ভরসা মানে শুধু মুখে বলা নয়, এটা এক গভীর অনুভূতি, এক অদৃশ্য বন্ধন যা হৃদয় আর আল্লাহর মধ্যে সৃষ্টি হয় যখন চারপাশে সব কিছু ভেঙে পড়ে। তুমি যখন এমন এক পরিস্থিতিতে পড়ো যেখানে কোনো রাস্তা নেই, যেখানে মানুষও তোমাকে সাহায্য করতে পারে না, যেখানে শুধু তুমি আর তোমার প্রভু, সেখানে তোমার ঈমানের আসল পরীক্ষা শুরু হয়। ভরসা মানে হলো তুমি জানো না সামনে কি আছে, কিন্তু তবুও বলছো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আছো আর তুমি যথেষ্ট। দেখো মুসা আলিহি ওয়াসাল্লামের কাহিনী। সমুদ্রের তীরে তিনি দাঁড়িয়ে, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে উত্তাল সাগর। মানুষ চিৎকার করছে, আমরা ধ্বংস হয়ে গেলাম। কিন্তু মুসা আলিহি ওয়াসাল্লাম তখনও শান্ত। তিনি বলেন, আমার প্রভু আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আর শুয়ারা 26-62 এই এক বাক্যই দেখিয়ে দেয় ভরসার আসল অর্থ। যখন তুমি চারদিক থেকে বন্দী, কিন্তু তবুও ভয় পাও না, কারণ তুমি জানো আল্লাহর এক আদেশেই সাগরও পথ করে দিতে পারে। এটাই ঈমানের উচ্চতম স্তর, যেখানে মানুষ যুক্তি দিয়ে নয়, হৃদয়ের দৃঢ় বিশ্বাস দিয়ে বলে, আমি একা নই। কখনো তুমি হয়তো চাকরি হারাবে, প্রিয় মানুষ হারাবে, অথবা এমন এক কঠিন পরিস্থিতিতে পড়বে যেখানে মনে হবে আর কোনো আশা নেই। কিন্তু ভরসা মানে এই নয় যে তুমি কিছু করবে না। ভরসা মানে হলো তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে, আর ফলাফলের ব্যাপারে পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেবে। তুমি বীজ বপন করবে, কিন্তু জানবে ফসল জন্মাবে কিনা সেটাও আল্লাহর হাতে। তুমি দোয়া করবে, কিন্তু বিশ্বাস রাখবে উত্তর আসবে ঠিক সময়, ঠিক সঠিকভাবে। তুমি লড়াই করবে, কিন্তু জানবে
জয় আসে তার ইচ্ছায়। ভরসা মানে অন্ধভাবে বসে থাকা নয়, বরং অন্ধকারেও পথ খোঁজার সাহস পাওয়া, যে সাহস আসে এই বিশ্বাস থেকে আমার রব আমাকে কখনো একা ছাড়বেন না। যখন মানুষ তোমাকে ছোট করে দেখে, যখন পৃথিবী তোমাকে ব্যর্থ বলে দিচ্ছে, তখনও যদি তুমি হাসতে পারো আর বলো, আল্লাহ আমার পরিকল্পনা জানেন, তাহলে বুঝবে তুমি সত্যিকারের ভরসা শিখে ফেলেছ। আর আল্লাহ সেই সব মানুষকেই ভালোবাসেন যারা নিঃস্ব অবস্থাতেও তার উপর নির্ভর করে, যারা ভাবে না আমি একা কিভাবে পারব, বরং ভাবে আল্লাহ আমার সাথে আছেন, তাহলে আমি কিভাবে হারতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলায় ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরা ফিরে আসে। তিরমিজি। এই হাদিসটি যেন আমাদের মনে করিয়ে দেয়, ভরসা মানে ভয় হারানো নয়, ভরসা মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। কারণ তুমি জানো ফলাফলের মালিক তুমি নও, তুমি শুধু একজন আমানতদার, আর তোমার প্রভুই শেষ সিদ্ধান্ত নেন। তুমি যখন এই পর্যায়ে পৌঁছে যাবে, যখন তোমার চোখে অশ্রু থাকবে কিন্তু হৃদয়ে শান্তি থাকবে, তখন বুঝবে তুমি সত্যিকারের তাওয়াক্কুল শিখে ফেলেছ। কারণ ভরসা মানে যখন কিছুই ঠিক হচ্ছে না, তবুও বলো আমি জানি আল্লাহর পরিকল্পনা নিখুঁত। 4, আল্লাহর এক সিদ্ধান্তেই বদলে যায় ভাগ্য। এক মুহূর্তে সব শেষ মনে হয়। তুমি চেষ্টা করেছ, লড়েছ, কেঁদেছ, তবু কিছুই হয়নি। সব দরজা বন্ধ, চারদিক অন্ধকার, আর তুমি ভাবছ আমার জন্য আর কোনো পথ নেই। কিন্তু ঠিক তখনই অদৃশ্য এক নির্দেশ নামে আল্লাহর পক্ষ থেকে, একটি কুন ফায়াকুন, হও, আর হয়ে যায়। এটাই আল্লাহর শক্তি। যে মুহূর্তে তিনি চান, তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যায়। যে মানুষ তোমাকে উপেক্ষা করেছিল, সেই হয় যে একদিন তোমার পাশে দাঁড়াবে। যে দরজা তুমি চিরতরে বন্ধ ভেবেছিলে, আল্লাহ তা সেটি খুলে দেবেন এমনভাবে যা তুমি কল্পনাও করনি। দেখো নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি ছিলেন এক বন্দী, এক ভুল অভিযোগের শিকার। বছরের পর বছর তিনি কারাগারে কাটিয়েছেন, কিন্তু একদিন আল্লাহর এক সিদ্ধান্তেই সব বদলে গেল। এক স্বপ্নের ব্যাখ্যা তার জীবনকে রাজপ্রাসাদে পৌঁছে দিল। এক রাতেই বন্দী ইউসুফ হয়ে গেলেন মিশরের মন্ত্রী। এটাই আল্লাহর এক সিদ্ধান্তের শক্তি, যা 100 বছরের দুঃখ মুছে দিতে পারে এক মুহূর্তে। তুমি হয়তো এখনো বুঝতে পারছ না কেন তোমার জীবনে বিলম্ব হচ্ছে, কেন এত কষ্ট, কেন এত অপেক্ষা। কিন্তু মনে রাখো, আল্লাহ তোমার প্রতিটি ত্রান্না গুণে রাখছেন। তোমার প্রতিটি দোয়া, প্রতিটি নিঃশব্দ প্রার্থনা তার কাছে জমা হচ্ছে, ঠিক সঠিক সময়ের অপেক্ষায়। হজরত আইয়ুব আলাইহিসসালামের কথাও মনে রেখো। তার দেহ ছিল ক্ষতবিক্ষত, সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, সবাই তাকে ছেড়ে গেছে, কিন্তু তিনি শুধু বলেছেন, ইন্নি মাসানিয়াদাদ্দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি কষ্টে আছি আর তুমি সবচেয়ে দয়ালু। আর আল্লাহ বললেন, আমার কণ্ঠস্বর শোনো। আমি তাকে সুস্থতা ফিরিয়ে দিলাম, তার পরিবার ফিরিয়ে দিলাম, তার সম্মান ফিরিয়ে দিলাম। একটি নির্দেশেই সব কষ্ট ধুয়ে গেল, সব দুঃখ বদলে গেল আশীর্বাদে। তুমি এখন যে অন্ধকারের মধ্যে আছো, সেটি শেষ নয়, এটি আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি ভাবছ কিছুই বদলাচ্ছে না, কিন্তু আকাশের ওপারে ইতিমধ্যেই আদেশ জারি হয়ে গেছে। হয়তো ফেরেশতারা এখনই তোমার রিজিক, তোমার সুসংবাদ অথবা তোমার নতুন শুরু নিয়ে রওনা হয়েছেন তোমার দিকে। তাই হতাশ হয়ো না, কারণ আল্লাহর এক সিদ্ধান্তই যথেষ্ট তোমার চোখের জলকে হাসিতে, তোমার ব্যর্থতাকে সফলতায়, আর তোমার অন্ধকারকে নূরে পরিণত করতে। যখন তোমার সব চেষ্টা শেষ, সেই মুহূর্তেই আল্লাহর কাজ শুরু হয়। আর আল্লাহর কাজ একবার শুরু হলে কেউই তা থামাতে পারে না। তোমার ভাগ্য কারো হাতে নয়, না কোনো মানুষের, না কোনো পরিস্থিতির। তোমার ভাগ্য কেবল আল্লাহর হাতে, যিনি এক হওয়ের শব্দে পৃথিবী সৃষ্টি করেছেন। তুমি শুধু তার উপর ভরসা রাখো, কারণ সত্যি এক সিদ্ধান্তেই আল্লাহ সব কিছু বদলে দিতে পারেন। 5, যখন দোয়া দীর্ঘদিন উত্তরহীন থাকে। তুমি হয়তো বহু বছর ধরে দোয়া করে যাচ্ছ, একই প্রার্থনা, একই কণ্ঠ, একই কান্না। রাতের নীরবতায় বলেছ, ইয়া আল্লাহ, আর কতদিন? প্রতিদিন ভেবেছ হয়তো আজ হবে সেই দিন, কিন্তু সকাল এলে দেখো কিছুই বদলায়নি। মন ভেঙে যায়, বুকের ভেতর এক শূন্যতা তৈরি হয়।
তুমি ভাবো যে আল্লাহ কি আমাকে শুনছেন না? না প্রিয়জন, আল্লাহ শুনছেন। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না, প্রতিটি শব্দ তিনি জানেন। তোমার প্রতিটি দোয়া আকাশে থেমে থাকে না, ওগুলো আল্লাহর কাছে জমা হয় যতক্ষণ না সেই দোয়ার সঠিক সময় আসে। আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু সময়টা বেছে নেন যেটি তোমার জন্য সর্বোত্তম। তুমি যখন এখন চাও, আল্লাহ তখন বলেন, আরও একটু অপেক্ষা করো, আমি তোমাকে বড় কিছু দিতে চাই। কখনো কখনো সেই বিলম্বটাই দয়া, কারণ হয়তো তুমি এখনও প্রস্তুত নও সেই আশীর্বাদের ভার বহন করার জন্য। ভাবো তো, যদি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার দোয়ার প্রথম দিনই মুক্ত করে দিতেন, তবে কি তিনি কখনো মিশরের রাজপ্রাসাদে পৌঁছাতে পারতেন? না, আল্লাহ তাকে সময় দিয়েছিলেন প্রস্তুত হওয়ার, শেখার, ধৈর্য ধারণ করার। তেমনি তোমার জীবনেও দেরি মানে ব্যর্থতা নয়, এটা মানে তুমি প্রস্তুত হচ্ছ, তোমার গল্প এখনও শেষ হয়নি। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫:৩। এই আয়াত কেবল কোনো সুন্দর শব্দ নয়, এটি জীবনের দিক নির্দেশনা। যখন তুমি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো, তখন তোমার মনে শান্তি আসে, এমনকি ঝড়ের মাঝেও। তুমি হয়তো দোয়ার ফল দেখছ না, কিন্তু তোমার দোয়া তোমার ভবিষ্যৎকে গঠন করছে অদৃশ্যভাবে। যেদিন আল্লাহ বলবেন হ, সেদিন তোমার সব কান্না, সব অপেক্ষা, সব কষ্ট অর্থবহ হয়ে যাবে। তাই হাল ছেড়ো না, তোমার দোয়া এখনও সক্রিয়, শুধু সময়ের অপেক্ষায় আছে, আল্লাহর নিখুঁত সময়ের। যে সময় আসবে, তখন তোমার জীবনের প্রতিটি অন্ধকার রহমতের আলোয় ভরে উঠবে, কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। তিনি শুনছেন, আর তুমি কেবল একটু ধৈর্য ধরো। তুমি যত দীর্ঘ অপেক্ষায় আছো, জেনে রাখো আল্লাহ তত বড় কিছু তৈরি করছেন তোমার জন্য। তোমার দোয়া এখনও আকাশে ভাসছে না, বরং জমা হচ্ছে তোমার ভবিষ্যতের আশীর্বাদ হিসেবে। তাই আজও বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। কারণ আল্লাহর উপর ভরসা মানেই অলৌকিক পরিবর্তনের শুরু। 6. আল্লাহর সাহায্য আসে নিঃশব্দে। আল্লাহ সাহায্য কখনো শব্দ করে আসে না। তিনি ঢোল তাশা বাজিয়ে ঘোষণা দেন না, দেখো আমি তোমাকে সাহায্য করতে এসেছি। না, তিনি আসেন নিঃশব্দে, অদৃশ্যভাবে, ভালোবাসায় ভরা এক রহমতের ছায়ায়। তুমি হয়তো ভেবেছ কেউ নেই তোমার পাশে। সব বন্ধ দরজা, ভেঙে পড়া স্বপ্ন, কষ্টে ভরা রাতগুলো, সবকিছু যেন এক অনন্ত অন্ধকারে হারিয়ে গেছে। কিন্তু তুমি জানো না, ঠিক সেই সময়েই আল্লাহ নীরবে তোমার জন্য কাজ করছেন। তুমি যেটাকে অন্ত ভাবছ, সেটিই হয়তো আল্লাহ নতুন শুরু। তুমি একদিন হঠাৎ এমন একজন মানুষের সাথে দেখা করবে যে তোমার জীবনের দিকটাই বদলে দেবে, অথবা এমন এক সুযোগ তোমার সামনে চলে আসবে যা তুমি কল্পনাও করনি। তুমি হয়তো ভাববে, কিভাবে এমনটা হলো? কিন্তু বাস্তবে সেটা তোমার দোয়ার ফল, যা আল্লাহ নীরবে সাজিয়ে রেখেছিলেন তোমার জন্য। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আল-তালাক ৬৫:২-৩। এই আয়াত এক অলৌকিক প্রতিশ্রুতি। তুমি যখন তাকওয়া অবলম্বন করো, যখন তুমি আল্লাহকে ভয় করো, তখন পৃথিবীর কোনো দেয়াল তোমার রিজিক আটকাতে পারে না। মানুষ তোমাকে আটকাতে পারে, কিন্তু আল্লাহ পারেন না। বলতে হও আর হয়ে যায়। তোমার রিজিক, তোমার সাহায্য, তোমার মুক্তি তোমার ধারণার বাইরেও এক উৎস থেকে এসে পৌঁছে যায় তোমার কাছে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী ভাবো। ফেরাউনের সৈন্যরা পেছনে, সামনে সমুদ্র। মানুষ বলেছিল, এখন তো আমরা ধ্বংস হব। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে আমার প্রভু আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ২৬-৬২। এবং দেখো, সমুদ্র ভাগ হয়ে গেল। কেউ কল্পনাও করেনি, কিন্তু আল্লাহর সাহায্য নিঃশব্দে, অলৌকিকভাবে এসে গেল। তুমি এখন এক অন্ধকার করিডোরে হাঁটছ, একাকী, দিশাহারা, ক্লান্ত। কিন্তু ঠিক সামনেই অদৃশ্যভাবে এক আলো জ্বলছে। সেই আলো তুমি এখনো দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ সেটি জ্বালিয়ে রেখেছেন শুধুমাত্র তোমার জন্য। যেদিন তুমি সেখান পর্যন্ত পৌঁছাবে, তুমি বুঝবে প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি দোয়া তোমাকে সেই আলো পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তুতি ছিল।
আল্লাহর সাহায্য কখনো চিৎকার করে আসে না, এটা আসে এক নিঃশব্দ ভোরের মতো, যখন তুমি ভাবো রাত শেষ হয়নি, আর তখনই প্রথম আলো ফুটে ওঠে। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো আর চলতে থাকো, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যাচ্ছে সেই নিঃশব্দ অলৌকিক সাহায্যের দিকে, যা আল্লাহ ইতিমধ্যে লিখে রেখেছেন তোমার জন্য। 7, আজকের কষ্ট আগামী দিনের রহমত। আজ তুমি যে কষ্টে আছো, যে ব্যথা তোমার বুকের ভেতর কুরে কুরে খাচ্ছে, যে অশ্রু তুমি রাতে কারো অজান্তে ফেলছ, জেনে রাখো এই সবই বৃথা নয়। আল্লাহর কোনো পরিকল্পনা কখনো উদ্দেশ্যহীন হয় না। তুমি এখন যে অন্ধকারের মধ্যে হাঁটছ, এটা শেষ নয়, বরং এটি নতুন শুরুর আগমনী সুর। আজ যে ব্যথা তুমি অনুভব করছ, আগামীকাল সেটাই তোমার শক্তির উৎস হয়ে দাঁড়াবে। আজ যে চোখের পানি পড়ছে, কাল সেটাই তোমার দোয়ার গভীরতা বাড়িয়ে দেবে। তুমি ভাবছ আমি তো সব হারিয়ে ফেলেছি, কিন্তু বাস্তবে আল্লাহ তোমার ভেতর থেকে এক নতুন তুমি তৈরি করছেন, আরও শক্ত, আরও ধৈর্যশীল, আরও ঈমানদার। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা, কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2:155। এই আয়াত আমাদের শেখায়, কষ্ট মানে শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসা। তিনি তোমাকে পরীক্ষা করছেন যাতে তোমার মান বাড়ে, তোমার আত্মা পরিশুদ্ধ হয়, আর তুমি সেই স্তরে পৌঁছাও যেখানে তার রহমত বর্ষিত হয়। তুমি এখন হয়তো বুঝতে পারছো না কেন সবকিছু এমন হচ্ছে, কেন বারবার ব্যর্থতা, কেন এত দেরি, কেন এত যন্ত্রণা। কিন্তু একদিন তুমি ফিরে তাকাবে আর কাঁদতে কাঁদতে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন। তুমি বুঝবে, যদি সেই কষ্ট না আসতো, তুমি হয়তো আজকের তুমি হতে না। তুমি শিখতে না কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে শুধু মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তোমার আজকের এই ধৈর্য, এই কষ্ট আল্লাহর কাছে অমূল্য। হয়তো তুমি নিজেও জানো না, তোমার এই সহ্যই তোমার জান্নাতের টিকিট হয়ে যাচ্ছে। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, প্রতিটি নিঃশব্দ রাত তোমার জন্য জান্নাতে পুরস্কার হিসেবে সংরক্ষিত হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো দুঃখ, কষ্ট, ব্যথা বা এমনকি একটি কাঁটার খোঁচাও বৃথা যায় না। আল্লাহ তা দ্বারা তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। তাহলে বুঝে রাখো, তুমি এখন কাঁদছ, কিন্তু তোমার এই কান্নাই তোমার মুক্তির পথ। তুমি ভাঙছ, কিন্তু আল্লাহ সেই ভাঙা হৃদয়কেই ভালোবেসে তোমার জন্য নতুন আলো তৈরি করছেন। তুমি এখন যে কষ্টে আছো, সেটি তোমার পতনের নয়, বরং তোমার উত্তরণের প্রস্তুতি। আজকের অন্ধকারই আগামী দিনের সূর্যোদয়ের সূচনা। তুমি শুধু ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, আর বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আমাকে একদিন বুঝিয়ে দেবে কেন আজ কাঁদছি। কারণ সত্যি আজকের এই কষ্টই তোমার আগামী দিনের রহমত হয়ে ফিরে আসবে। 8, যখন আল্লাহ বলেন হও, সব কিছু বদলে যায়। এক মুহূর্তে সব কিছু শেষ মনে হতে পারে। তুমি রাত জেগে দোয়া করছো, কিন্তু মনে হচ্ছে পৃথিবী নিস্তব্ধ। সব চেষ্টা ব্যর্থ, সব আশা ম্লান। এমন সময় মনে হয় আর কোনো পথ নেই। কিন্তু সত্য হল, আল্লাহর এক আদেশ যথেষ্ট। এক শব্দ, কুন, হ, আর সব বদলে যায়। যে দরজা আগে বন্ধ মনে হচ্ছিল, সে খুলে যায়। যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, সে নতুনভাবে তৈরি হয়। যে পথ তুচ্ছ মনে হচ্ছিল, সে আলোকময় হয়ে ওঠে। দেখো, নবী ইউনুস আলাইহিস সালামের কাহিনী। তিনি মাছের পেটে ছিলেন, অন্ধকার, নিঃসঙ্গতা, মৃত্যুপ্রায়। তবে এক মুহূর্তেই আল্লাহ এক আদেশে তাকে মুক্তি দিলেন। ফলে যা মানুষ অবিশ্বাস্য মনে করেছিল, সেটিই হয়ে গেল জীবনের নতুন সূচনা। তুমি হয়তো ভাবছ, আমার জীবন কেবল ব্যর্থতা। কিন্তু মনে রাখো, আল্লাহ যিনি এক হও বলে সমুদ্রকে ভাগ করতে পারেন, চাঁদকে আকাশে স্থির রাখতে পারেন, তার জন্য কি কিছু অসম্ভব? এক মুহূর্তের আদেশেই সমস্ত চ্যালেঞ্জ, সমস্যা, কষ্ট সব নতুন রূপ পায়। আল্লাহ বলেন, সে যা চায় তাই হয়। আমরা কেবল হও বলি এবং তা হয়ে যায়। সূরা আল-নাহাল 16:40। তোমার জীবনের প্রতিটি বাধা, প্রতিটি দুঃখ, প্রতিটি প্রতীক্ষা তিনিই বদলে দিতে পারেন এক মুহূর্তে। তুমি কেবল ধৈর্য ধরো,
বিশ্বাস রাখো আর জানো সব কিছু আল্লাহর হাতে। যখন তিনি বলেন হও, তখন দেখা যাবে সেই তিক্ত রাত, সেই দীর্ঘ অপেক্ষা সবই যেন মধুর স্মৃতি হয়ে ফিরে আসে। আজ যদি মনে হয় সব শেষ, রাত যদি দীর্ঘ এবং অন্ধকার, তাহলেও মনে রাখো আল্লাহ কখনো ভুল করেন না। এক মুহূর্তের আদেশে তিনি তোমার জীবন নতুন আলোয় ভরে দেবেন। প্রিয় ভাই বা বোন, তোমার আজকের অন্ধকার আল্লাহর এর পূর্বাভাস। তুমি শুধু বিশ্বাস রাখো, প্রার্থনা করো, ধৈর্য ধরো। যদি তুমি অপেক্ষা করতে পারো, সেই মুহূর্ত আসবে যখন আল্লাহ বলেন হও, আর সব কিছু তোমার জন্য নতুনভাবে জন্ম নেবে। প্রিয় দর্শক, আজ আমরা এক যাত্রা করেছি, অন্ধকার রাত থেকে শুরু করে আলোর পথে। অসফলতা, হতাশা, দেরি, কষ্ট, সব কিছুর মধ্য দিয়ে তুমি দেখেছ যখন মনে হয় আর কোনো আশা নেই, সেই মুহূর্তে আল্লাহ নীরবে কাজ করছেন। যখন দোয়া দীর্ঘদিন উত্তরহীন থাকে, আল্লাহ ধৈর্য শিখাচ্ছেন, প্রস্তুত করছেন, যাতে সেই আশীর্বাদ তোমার জন্য সর্বোত্তম হয়। আমরা দেখেছি আল্লাহর এক আদেশেই জীবন বদলে যায়। অন্ধকার রাতের শেষে আলো ফুটে ওঠে, বাধা অতিক্রম হয়, হারানো কিছু আবার ফিরে আসে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন ফিরে তাকালে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন। প্রিয় ভাই ও বোন, মনে রাখো তোমার কষ্ট, ধৈর্য, অশ্রু, প্রত্যাশা সবই আল্লাহর কাছে অমূল্য। তুমি যখন আল্লাহর ওপর ভরসা রাখো, যখন তুমি জানো সব কিছু তার হাতে, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে রহমতের অংশ। কোরআন ও হাদিস আমাদের বারবার শেখায় যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫। যদি তুমি আল্লাহর উপর নির্ভর করো, তিনি তোমার রিজিক এমনভাবে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। আজকের এই ভিডিওর মূল শিক্ষা হল অন্ধকার, দেরি, ব্যর্থতা সবই অস্থায়ী। আল্লাহর পরিকল্পনা নিখুঁত, তার সাহায্য নিঃশব্দে আসে। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, প্রার্থনা করো। একদিন তুমি বুঝবে প্রতিটি দুঃখ, প্রতিটি অপেক্ষা সবই ছিল তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। আজ থেকে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। কোনো পরিস্থিতি, কোনো মানুষ, কোনো ব্যর্থতা তোমাকে ভয় দেখাতে পারবে না। তোমার ভাগ্য কেবল আল্লাহর হাতে। তুমি যেখানেই থাকো, যা কিছুই ঘটুক না কেন, জানবে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণে রাখছেন। ভরসা, ধৈর্য, প্রার্থনা এগুলোই তোমার জীবনের চাবিকাঠি। আজ যদি তুমি ভেঙে পড়ো, কাঁদো বা হতাশ হও, জানি আল্লাহর পরিকল্পনা নিখুঁত। একদিন তিনি বলবেন হও, আর তোমার জীবন নতুন আলোয় ভরে উঠবে ইনশাআল্লাহ।